চিকেনের পুরে ভরপুর তুলতুলে নরম বিকেলের নাস্তা যেমন মজাদার তেমনি খুবই সহজ বানানোর প্রসেস। ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। খেতে অনেক মজা হয়েছিল। তো প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাপ মতো ময়দাটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পরিমাপটা বুঝে নিতে পারো। এবার 1 চামচ দিচ্ছি চিনি আর হাফ চামচ দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল আর 1 চামচ দিব ইস্ট। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল ব্যবহার করব। একটা সফট ডো বানিয়ে নিতে হবে। একটু নরম করে মাখাতে হবে যাতে ময়দাটা ফুলতে সুবিধা হয়। যেহেতু ইস্ট দেওয়া আছে সেহেতু একটু নরম করে মাখালেই ভালো হবে। ওপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, মানে একটু মাখিয়ে রাখছি। এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব 2 পিস হাড় মানে বোনলেস চিকেন, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি করা রসুন, এবার দিয়ে দিচ্ছি আদা আর জিরা। একটু জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আমরা সবগুলো মশলা এবং চিকেন ব্লেন্ড করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিব রান্নার সাদা তেল। এবার ব্লেন্ড করা চিকেন আর মশলাটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়া। একটু নাড়াচাড়া করে চিকেনটাকে রান্না করে নিব। এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরা গুঁড়া যাতে এর স্মেলটা খুব ভালো আসে। এবার ঢাকা তুলে নিয়েছি। ময়দাটা কিন্তু আগে থেকে অনেকটা ফুলে গেছে ইস্ট দেওয়ার কারণে। এবার একটা একটা করে লেচি কেটে নিব। লেচিগুলোকে একটু গোল করে বেলে নিচ্ছি, খুব একটা পাতলা করব না, একটু মোটাই রাখছি। এবার ভেতরে দিয়ে দিচ্ছি চিকেনের পুর। বানানোর প্রসেসটা একবার দেখে নাও, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সহজ। তোমরা যদি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করতে একদম ভুলো না। বানানোর প্রসেসটাও কিন্তু একদম সহজ, তোমরা চাইলেই বাড়িতে বানাতে পারো এবং খেতে অনেক মজাদার হয়েছিল। এভাবে নাস্তাগুলো বানানোর পর কিন্তু আমরা 10 মিনিট মতো অপেক্ষা করেছিলাম। কি জন্য? ময়দাটা যেহেতু আমরা একটু মানে এই বানাচ্ছি তখন কিন্তু ময়দাটা অনেকটা আবার ফোলা মানে কমে গিয়েছিল, সেজন্য এভাবে বানিয়ে একটু সময় রেখে দিয়েছিলাম। যখন আবার ময়দাটা ফুলে উঠলো তখন কিন্তু আমরা ভেজেছি, সেজন্য মোট 10 মিনিট মতো অপেক্ষা করেছিলাম। এভাবে বানিয়ে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। 10 মিনিট পর শুধু ডিমের কুসুমটা আমরা এখানে নিয়েছি, কুসুমটা উপরে ব্রাশ করে দিব। যেহেতু ব্রাশ করার ওইটা আমাদের নেই সেজন্য চামচ দিয়ে হালকা একটু মাখিয়ে দিচ্ছি। ডিমটা দিলে এই নাস্তাটার কালার অনেকটা সুন্দর আসে, সেজন্য ডিমটা এখানে ব্যবহার করছি। 10 মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু এগুলো আবার ফুলে উঠেছে। এবার কড়াইয়ে ভাজার জন্য তেল দিয়ে দিব। এটা কিন্তু বানানোর সময় আমরা নিচে কাগজ দিয়ে রেখেছিলাম যাতে এটা তুলতে সুবিধা হয়, কারণ ময়দাটা যখন ফুলছে তখন কিন্তু এটা তোলার সময় খুবই অসুবিধা হবে, সেজন্য কাগজের উপর রেখেছিলাম। এবার কাগজটা সহকারে আমরা কিন্তু ভাজছি। ভাজা হয়ে গেলে ওই কাগজটা কিন্তু অটোমেটিক একাই উঠে আসবে, সেজন্য তোমরাও চেষ্টা করবে কাগজ সহকারে ভাজার। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে ভাজবো যাতে ভেতর থেকে ভালো মতো কুক হয়ে যায়। তোমরা দেখো খুব সহজে কিন্তু কাগজটা উঠে আসছে। কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। ভেতরে একদম পাউরুটি পারফেক্ট, তার ভেতরে চিকেনের পুর, খেতে সত্যি সুন্দর হয়েছিল। আমি একটা ভেঙে দেখাচ্ছি। নাস্তাগুলো খেতে হয়েছিল দুর্দান্ত। আমি মাকে বলেছি এই নাস্তা আবার বানাতে, আমার খুবই পছন্দ হয়েছে। খুবই সুন্দর একটা রেসিপি, তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তাতে কিন্তু এমন একটা রেসিপি পরিবেশন করতেই পারো। ওকে, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।